আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাশ মেমো তৈরি করার পদ্ধতি। ঠিক আছে, তো ক্যাশ মেমো যেভাবে তৈরি করব, প্রথমে আমরা কি দেব, টাইটেল দেব। তো এইটুকু মুছে যে এগুলো লাগবে না, প্রথমে আমরা টাইটেল দেব। তো লিখলাম ক্যাশ মেমো। এটুকুকে আমরা মার্জিন সেন্টার করে দিলাম, একটু বোল্ড করে দিলাম এবং একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। তো ক্যাশ মেমো এখানে আমরা দিলাম হচ্ছে এটা দিয়ে দিলাম। এটা নর্মালি রাখি, একটু এটা বাড়িয়ে দিলাম। এভাবে আমরা একটা নাম দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কি করব, এটাকে বোল্ড এবং কিছু ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সরিয়ে নিই। এ পর্যন্ত আমরা করি, তাহলে এক সমান থাকবে। তো এরকম আমরা টাইটেলটা দিয়ে দিবেন আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ভাবে। এখন আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি, টোটাল ভ্যালু এবং ডিসকাউন্ট। ডিসকাউন্ট হচ্ছে 10% এবং নেট প্রাইস দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এভাবে করে সরিয়ে নিলাম। তো এটাকে যদি আমরা এভাবে নিয়ে যাই, তো এটাকে আমরা এভাবে করে একটু নিয়ে যাই, তাহলে এটা মাঝে যাবে। মাঝে গেলে মাঝে যাওয়ার পর তখন আমরা করে নিব। ঠিক আছে, এভাবে আমরা নিয়ে চলে যাব। তো এটাকে আমরা যদি একটু বোল্ড করি তাহলে আরো দেখতে ভালো লাগবে। তারপর এখানে আমরা একটু কাস্টম লিস্টে যাই, তারপরে আমরা একটু দেখে নিই যে আমরা প্রোডাক্টগুলা প্রথমের
এই প্রোডাক্টের নামটা কি দিতে হবে, এই যে প্রথমে প্রোডাক্টের নাম মনিটর দিতে হবে, ঠিক আছে, মনিটর। মনিটর দিলে পরে কি হবে, এভাবে করে দিবেন, চলে আসবে আর প্রাইসটা, ঠিক আছে। প্রাইসটা আমরা যেভাবে দেব, এখানে আমরা 10,000 দিলাম এবং এটা মাদারবোর্ডটা আমরা 8,000 দিব, ঠিক আছে। তাহলে এভাবে করে নেওয়ার পর আমরা এভাবে টান মারলেই এটা চলে আসবে। তো এখানে রেডিওটা আমি 1500 টাকা করে দিই। এটা কোয়ান্টিটিটা আমরা 2 করে বাড়াতে পারি। প্রথমে 4টা দিই এবং এটা 6 দিই, এবার করে ধরে টান দিলে চলে আসবে। আমরা 2টা করে বাড়ালাম, এটা জাস্ট আমাদের কাজের সুবিধার্থে আমরা এটা করে নিচ্ছি। টোটাল ভ্যালুটা আমরা যেভাবে দিব সেটা হচ্ছে কি, প্রথমে আমরা সমান দিব, সমান দেওয়ার পর এই ভ্যালুটা নিব, F9 নাম্বার সেল দিলাম, তারপর গুণ দিব হচ্ছে এটা দিয়ে, তারপর ইন্টার যদি দিই তাহলে এটা টোটাল প্রাইসটা চলে আসবে। আসার পর আমরা এটাকে এভাবে টেনে দিব, তাহলে সবগুলার ভ্যালু কত টাকা সেটা চলে আসলো। এখন ডিসকাউন্ট যদি দিই, ডিসকাউন্ট হচ্ছে 10%, কার উপর, এই প্রাইসটার উপর। গুণ দিব কত, 10 দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10%-এ 1,000 টাকা করে চলে আসছে। সরি, এটা আমরা কি করলাম, %, হচ্ছে ডিসকাউন্ট, তাই না? তাহলে এটার উপরে ডিসকাউন্টটা হবে, ঠিক আছে। তো আমরা এটাকে আবার ডিলিট করি, ইকুয়াল দিলাম, এটা নিলাম, নেওয়ার পর সরি, ডিসকাউন্ট হচ্ছে 10%। এভাবে টান মারলেই আমরা ডিসকাউন্টে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ডিসকাউন্ট আমরা যদি এখন টোটাল প্রাইস থেকে, মানে নেট প্রাইস যেটা আসল প্রাইস, ডিসকাউন্ট বাদে আমাদের টোটাল প্রাইসটা কত হবে সেটা আমাদের দিতে হবে, তাই না? এখানে গেলাম, আমাদের টোটাল প্রাইস বিয়োগ হচ্ছে ডিসকাউন্টটা যদি আমরা এন্টার দিই তাহলে টোটাল প্রাইস কত হবে, 34,000 টাকা হবে, ঠিক আছে। তো এভাবে করে আমরা দিয়ে দিব, তাহলে আমাদের নেট প্রাইসও চলে আসবে, ঠিক আছে। তো আপনারা একটু বুঝে বুঝে কাজগুলো করবেন, তাহলে আরও বুঝতে পারবেন, ভালো মতো বুঝতে পারবেন। এখানে একটা প্রাইসের দাম যদি 1,000 টাকা হয়, এখানে 4টা প্রাইস, তাহলে এটা নিয়ে টোটালটাকে দিয়ে কি করতে হবে, ডিসকাউন্টটা বের করতে হবে, ঠিক আছে। মানে এটার সাথে এই এত ডিসকাউন্টটা কি করতে হবে, দিতে হবে, তাহলে ডিসকাউন্টটা বেড়ে যাবে, টোটাল ডিসকাউন্ট, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটা নাম হচ্ছে জুবাইরু, এখানে ঢুকবেন, ঢুকলে পরে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলা, ঠিক আছে।
আল্লাহ হাফিজ।